প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ তারজুর রনি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাটাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির বাইনারি যোগ। কীভাবে বাইনারি সংখ্যাগুলো যোগ করা হয় সেই পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, কারণ আমরা এর পরবর্তী টপিক্সটা আলোচনা করব, সাথে সাথে তোমাদের বলে রাখছি যে আমরা এর পরের ক্লাসটা হবে যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ বা যোগ কীভাবে করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার কারণে আমাদের বাইনারি যোগটা জানতে হবে। বাইনারি যোগটা যদি আমরা জানি তাহলে আমরা যে কীভাবে পরিপূরকের মাধ্যমে যুগের মাধ্যমে বিয়োগ করা সেটাও আমরা জানতে পারবো। এবং বাইনারি যুগটা তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় বাইনারি যুগগুলো করতে হয়। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি যুগ। তার আগে বাইনারি সংখ্যাগুলো তো নিশ্চয়ই তোমরা এর আগের ক্লাসগুলো দেখেছো, তোমরা জানো বাইনারি যুগগুলো কীরকম, কীভাবে বাইনারি যুগগুলো লিখতে হয়, আর বাইনারি ডিজিটগুলো কী, বাইনারি ডিজিটগুলো লেখার নিয়মগুলো সেটা আমরা অলরেডি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করি তোমরা এটা ক্লাসটা করেছো এবং তোমরা নিশ্চয়ই এটা বুঝে নিয়েছো। তাহলে আজকে চলো আমরা দেখি কিভাবে বাইনারি যোগ করা হয়। ওকে, হোয়াইট বোর্ডে দেখো বাইনারি সংখ্যা, দ্যাট মিনস হচ্ছে 0 এবং 1, বাইনারি দুইটা সংখ্যা। এই বাইনারি যোগটা কেমনে করা হয় তার আগে আমরা বাইনারি সংখ্যাটা আমরা যদি দেখি কীভাবে বাইনারি যোগটা করা হয়, আমরা সাধারণ যুগের কথা যদি বলি, সাধারণ যুগটা কীরকম, আমরা যদি বলি যে 1 যোগ 1 সমান 2, একে একে 2 হয়, তাহলে দুইটা কীরকম 0 0 1, একে একে হয় 2 0, 2 হচ্ছে 1 0 বাইনারি। তার আগে আমরা যদি তোমাদের আরও একটু ক্লিয়ার করে রাখি যে বাইনারি, আমরা বাইনারি যদি 1 2 3 4 5 6 0 0 হচ্ছে 0 0 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 0 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাগুলো আমরা দেখাবো এগুলো দিয়ে কীভাবে যোগ করা হয়। বাইনারি সংখ্যাগুলো দিয়ে আমরা দেখাবো কীভাবে যোগ করা হয়। তাহলে আমরা যদি দেখি, তোমরা লক্ষ্য করো, আমরা বাইনারি যোগটা যদি দেখাই 1 1 0 1 1 0 1 1, দুইটা সংখ্যা একে একে হয় 2, একে একে 2। তো বাইনারিতে 2 কেমনে লেখে, বাইনারি 2 হচ্ছে 1 0, তাহলে এখানে 1 আর 0 দুইটা সংখ্যা। আমরা সবসময় এটা করার পূর্বে আমরা তোমাদের আবার একটা ডেসিমেল যুগ দেখে, যেটা আমরা জানি, আমরা যেটা জানি ডেসিমেল যুগে আসি। তোমরা, আমি কিছুক্ষণের জন্য ডেসিমেল যুগের কথা বলি, সেটা দেখো 7 5 6 4 8 2, সাধারণ যুগ, যে যুগগুলো আমরা প্রতিনিয়ত করি, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। 6 আর 8, 6 আর 8 কত 14, আমি পাশেই লিখলাম। তাহলে এখানে 14 কোনটা বসবে, হাতে এই যে 4, এই 4টা আমরা এখানে বসাবো, আর একটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, এটার সাথে যুক্ত হবে। 5 5 একে 6, 6 আর 4 10, তাহলে 10 আমরা লিখবো কীভাবে 1 0, ডেসিমেলের 10, 10-এর এই শূন্যটা আমরা এখানে লিখবো, হাতে 1টা এখানে যাই। 1 7, 7 একে 8, 8 আর 2 10, আবার 10, 10-এর এই শূন্যটা এখানে চলে আসলো, হাতে 1, একটা এখানে, কিছু না থাকার কারণে এটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের যুগ, আমরা ছোটোবেলা থেকে যে যুগটা করে এসেছি ডেসিমেল সংখ্যায়, দশমিক সংখ্যায়, সেই যুগটা। আমি এটা করানোর লক্ষ্যটা হচ্ছে এটার মতোই বাইনারি যুগটা, কোনো কঠিন কিছু না, একদম সহজ, এটার মতোই বাইনারি যুগটা। তাহলে তোমরা যদি লক্ষ্য করো আমার এই অঙ্কটা, এই ম্যাথটা দেখো, 1 আর 1 একে একে কত হয় 2, তাহলে বাইনারি 2 কেমনে লিখি 1 0, তো 0, এই 0টা কোথায় আসবে, এখানে, হাতে 1, একটা কোথায় এই জায়গায় চলে যাবে।
এক 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 একে আবার দুই, দুইয়ের এই শূন্যটা এখানে চলে আসবে, হাতে এক, একটা এখানে, এক দুই, দুইয়ে দুই হচ্ছে জিরো, এই জিরোটা এখানে চলে আসবে, হাতে এক, একটা আবার এখানে, এক দুই তিন, তিন বাইনারিতে তিন কেমনে লেখে, তিন, তিন মানে দুইটা ওয়ান, তাহলে এই ওয়ানটা এখানে চলে আসবে, হাতে এক, একটা এখানে, এখানে সরাসরি একটা এখানে চলে আসবে। এইভাবে আমরা দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যার বাইনারি যুগটা করতে পারি। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আমরা যদি বলি আরেকটা সংখ্যা যদি আমরা করি, আরেকটা সংখ্যা যদি করি, যে কোনো সংখ্যা 1 0 1 1 0 1 0 1 1 0, দুইটা ডিজিটের যুগ। দেখো 0 আর 1 1, 1 আর 0 1, 1 1 2, আর 2 মানে হচ্ছে 2, এই দুইয়ের এই শূন্য এখানে, হাতে একটা এখানে চলে গেছে, 1 1 2, 2 এই শূন্য এখানে, হাতে একটা এখানে চলে গেছে, 1 1 2, 2 এর জিরোটা এখানে, হাতে একটা এখানে চলে আসছে। দ্যাট ইজ বাইনারি যুগ, খুবই সহজ। এখন বলতে পারো দুইটা ডিজিট, দুইটা সংখ্যার যুগ তো অনেক রকম হতে পারে, তিনটে সংখ্যা হতে পারে, তাহলে কীভাবে করবো? কোনো সমস্যা নেই, একই রকম, একদম সহজ। আমরা তিনটে সংখ্যা দিয়ে যদি একটা করে দেখাই, ধরে নাও একটা সংখ্যা 1 0 1 1 0 1, আরটা হচ্ছে 1 0 1 1, আরটা হচ্ছে 1 1 1 1, এটাকে দিতে পারো 1 0 1, চারোটায় 1 দিলাম, এই ধরনের সংখ্যা তিনটা সংখ্যার বাইনারি যুগ। তাহলে তিনটে সংখ্যা বাইনারি যুগটা তোমরা লক্ষ্য করো, 1 0 1, এক একে কত হয়? 2, দুইয়ের এই শূন্যটা এখানে চলে আসবে, হাতে কত? একটা এখানে গেছে, 1 2 3, 3 কেমনে লিখে? আমরা আবার বলতেছি 3 1 2, দুইটা 1 3, বাইনারিতে 3, এইভাবে তিনের এই একটা এখানে আসবে, হাতে একটা কোথায়? এখানে, 1 2 3 4, 4 কেমনে লেখে? 4 হচ্ছে 1 0 0 1 0 0, তাহলে এই জিরোটা একটা ডিজিট, কারণ এখানে জায়গা আছে একটা এখানে, আর এটা বাকি, এটা কত? 1 0 মানে কত? 1 0 মানে 2, তাহলে এখানে কত আছে? 2টা গেছে, 2 2 3 4 5, 2 3 4 5, 5 কেমনে লেখে? ওই পাশে আছে 5টা, দেখো 5 1 0 1, এই 1টা এখানে চলে আসছে, হাতে কত আবার? 2, 1 0 মানে 2, এই 2টা চলে এসে এইখানে, 2 3, 3 লেখে এভাবে, এই 3 এই 1টা এখানে আসলো, হাতে একটা এখানে চলে গেছে, 1 2 3 4, 4 কেমনে লেখে? 1 0 0, তাহলে আর কোনো সংখ্যা নাই, 0, এই জিরোটা লিখলাম, হাতে 2, এই দুইটা না থাকার কারণে বসে গেল। দ্যাট ইজ বাইনারি যুগ। এইভাবে আমরা বাইনারি যুগটা করতে পারি। তাহলে আমরা 3 সংখ্যা দিয়ে দেখালাম। এখন দেখো 4 সংখ্যা দিয়ে হোক, 5 সংখ্যা হোক, 10 সংখ্যা হোক, কোনো সমস্যা নাই, তুমি যদি বুঝতে পারো তুমি যে কোনো ধরনের বাইনারি যুগটা করতে পারবে। আমরা এখন লাস্ট ওয়ান, আমরা 4টা ডিজিট দিয়ে করে দেখাবো। ধরে নাও একটা সংখ্যা 1 1 0 1 1, 1 1 0 1 1, 1 1 0 1, একটু ডিফারেন্স করে দিই, 1, 4টা 1 দিয়ে দিলাম, ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো আমি সংখ্যা নিছি, কোনো নির্দিষ্ট না, মনের মতো করে। 1 2 3, 3 কেমনে লেখে? 3, 3-এর এই এখানে, হাতে 1 2 3 4, 4 কেমনে লেখে? 4, এই শূন্য এখানে, হাতে 2, দুইটা এখানে, 2 3 4, 4 কোথায়? 4-এর এই শূন্য এখানে, হাতে 2, 2 এখানে, 2 3 4 5 6, 6 কেমনে লেখে? এই 6 লেখে পাশে নোট করে রাখলাম, এটা তোমাদের মনে রাখতে হবে, বোঝার জন্য পাশে লিখে রাখছি 6, 6-এর এই শূন্যটা এই জায়গায় বসবে, হাতে কত? 3, তাহলে এখানে 3 নিলাম, 3 4 5 6 7, 7 কেমনে লেখে? 1 1 1 7, তাহলে এখানে এই 1টা এখানে বসবে, যেহেতু আর কোনো ডিজিট নাই, আর কিছু নেই, সরাসরি বসে যাবে, সেই কারণে 1 1 বসেছে।
3 ডিজিটের বাইনারি 4 ডিজিটের বাইনারি যুগ হচ্ছে এইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এবার তোমাদের আর কোনো সমস্যা হবে না। বাইনারি যুগটা তোমরা এভাবে অনেকগুলো নিজেরাই প্র্যাকটিস করতে পারো, নিজেরা প্র্যাকটিস করে মিলাও, তাহলে তোমরা দেখবা যত প্র্যাকটিস করবা ততই পারফেক্ট হবা, তত এক্সপার্ট হবা এবং ভালো মতো এটাকে পরীক্ষা আসলে তোমরা ভালো মতো লিখতে পারবা। তাহলে আজকে আমরা বাইনারি যুগটা কেমনে করা হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এখানে শেষ করব, আগামী ক্লাসে দেখার আহ্বান জানিয়ে আজকে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।